আমি 5 বার হজ করেছি, আমি প্রত্যেক রমজানে উমরায় যাই, এই মসজিদে আমি 10 লাখ দান করেছি, ওই মসজিদে 3 লাখ দিয়েছি, ওই মসজিদে 4 লাখ দিয়েছি, অমুকরে অমুক দিয়েছি, তমুকরে তমুক দিয়েছি, দান করে নাম ফুটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো আদেশ নিষেধ দিয়েছেন। আদেশগুলো দিয়েছেন মানার জন্য, নিষেধগুলো দিয়েছেন ছাড়ার জন্য। আমরা যদি মানতে পারি তাহলে আমরা কামিয়াব, আর যদি আমরা মানতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত, আমরা ব্যর্থ, আমরা বিফল, সফল না। এখন আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যেও আবার অনেক রকম ফের আছে, অনেক তারতম্য আছে। কেউ আল্লাহ তাআলার হুকুমগুলোকে পুরোপুরি মানে, যারা আল্লাহ তাআলার হুকুমকে পুরোপুরি মানে আলহামদুলিল্লাহ কামিয়াব। আবার কেউ কোনো রকম মানে, কিছু মানে তো কিছু ছাড়ে, কখনো আদায় করে তো কখনো আদায় করে না, কখনো হুকুমগুলো ধরে কখনো ধরে না, চাইলেও করলো না, এরকম। বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার হুকুমগুলো আমরা এরকমভাবে আদায় করি যেন আল্লাহ ঠেকা আমাদের এই ইবাদত বন্দেগী নেওয়ার জন্য আল্লাহ তাআলার বিশেষ কোনো প্রয়োজন। কি মনে হয় আপনাদের? আল্লাহ তাআলার কি খুব প্রয়োজন আমাদের ইবাদত বন্দেগী? কোনো প্রয়োজন আল্লাহ তাআলার আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার খুব দরকার, ব্যাপারটা এরকম মোটেই না। আমরা যদি ইবাদত বন্দেগী করি, লাভ কার ভাই? আমাদের লাভ। আমরা যদি ইবাদত বন্দেগী না করি তাহলে ক্ষতি কিন্তু আমাদের। ইবাদত বন্দেগী দ্বারা মানুষ দুনিয়ার মধ্যে লাভবান হবে, আখিরাতে লাভবান হবে। ইবাদত বন্দেগী ছাড়া মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, তোমরা যদি নেক আমল করো জান্নাত, তোমরা যদি বান্দা আমল করে আসো, তোমরা যদি বান্দা আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে আসো, জাহান্নাম থেকে নাজাত, আগুন থেকে আল্লাহ তাআলা নাজাত দিবেন, আল্লাহ তাআলা কবর আযাব থেকে শাস্তি দিবেন, আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য সুন্দর আরামের সুখ শান্তির একটা চির সুখের ঠিকানা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কিভাবে করব। আল্লাহর ইবাদত যদি আমরা সুন্দরভাবে করি তাহলে কিন্তু আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা কিন্তু আমাদের পরিপূর্ণ পুরস্কার দিবেন। ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আর যদি আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কোনো রকম গাফলতি করি, কোনো রকম ভুল ত্রুটি করি, কোনো কমতি করি, ত্রুটি বিচ্যুতি করি, মনে চাইলো করলাম, মনে চাইলো না ছাড়লাম, দায় সারা গোছের, আমাদের পুরস্কারটাও কিন্তু ভাইজান ওই রকম হবে। ঠিক কিনা বলেন? যেমন কোনো ছাত্র যদি ভালোভাবে পড়াশোনা করে তাহলে কিন্তু সেই ছাত্র এ প্লাস, গোল্ডেন প্লাস পেয়ে যায়। কোনো ছাত্রের যদি এসএসসিতে গোল্ডেন প্লাস থাকে, এসএসসিতে গোল্ডেন প্লাস থাকে, অর্থাৎ মেট্রিক আইএ দোনোটা যদি গোল্ডেন প্লাস থাকে, অনার্সে বা ডিগ্রিতেও যদি গোল্ডেন প্লাস থাকে, মাস্টার্সেও যদি গোল্ডেন প্লাস থাকে, তাহলে কিন্তু চাকরি জীবনে, চাকরিতে সে যখন আবেদন করবে অন্যান্য চাকরি প্রার্থীদের চাইতে তার মূল্যায়ন কিন্তু ওই কোম্পানির কাছে, সরকারের কাছে বেশি হবে। ঠিক কিনা বলেন? কম হবে না। পরিশ্রম যেমন পুরস্কার তেমন। একজন স্টুডেন্ট, একজন ছাত্রের সারা জীবনের সব পাবলিক পরীক্ষাগুলো গোল্ডেন প্লাস, এ প্লাস, ফার্স্ট ডিভিশন, এজন্য কিন্তু তার চাকরিও হবে ভালো,
পদের, সম্মানের পদে, উচ্চ পদের বেতন অনেক বেশি হবে, ঠিক কিনা বলেন? পরিশ্রম যেমন ফলাফল তেমন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা বলেন, ভালো কাজের বিনিময় ভালো পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন মহান, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কারও দিবেন তেমন বড়, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো নাই। কবরের আযাবের যে শাস্তি, কবরের আযাবের যে উপকরণ, সেগুলো দ্বারা শাস্তি নেওয়ার মতো ক্ষমতা আমাদের মধ্যে সামান্যতম নাই, ঠিক কিনা বলেন? এজন্য ভাইজান, আমার আখিরাত আমাকে সুন্দর করে নিতে হবে, আমার পরকালে নাজাতের ব্যবস্থা আমাকে দুনিয়া থেকে করে নিতে হবে, আমার জান্নাত আমাকে গুছিয়ে নিতে হবে। দুনিয়ার মধ্যে থেকে যদি আমি নেক আমল করে যাই, তাহলে কিন্তু আল্লাহ তাআলার জান্নাতের দরজা থেকে আমাকে ডাকা হবে, আসেন, আসুন, আমার মধ্য দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ইবাদতগুলো এরকম ভাবে করতে হবে যেন আমার ইবাদতের আল্লাহ তাআলা যেভাবে চায় আমার ইবাদতগুলো যেন সেইভাবে হয়, ঠিক কিনা বলেন? ওইভাবে যদি হয় পরিপূর্ণভাবে, আমারটা যদি ওইভাবে আমি চেষ্টা করি, তাহলে কিছুটা হবে। আমার ইবাদত দিয়া কিন্তু আমি জান্নাতে যাইতে পারবো না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন ব্যক্তি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলে দিয়েছেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ তার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, ভালোবেসে না দেন। কারণ দুনিয়ার মধ্যে আমরা আল্লাহ তাআলার যত ইবাদত বন্দেগী ভোগ করি, এই ইবাদত বন্দেগীগুলো কিন্তু আমরা আল্লাহ তাআলার যে পরিমাণ নিয়ামত ভোগ করি, সেই পরিমাণে কিন্তু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী হয় না, ঠিক কিনা বলেন? এই যে দেখেন, আমাদের চোখ আছে, জন্মের পর থেকে এই চোখ দ্বারা কিন্তু আমরা সারা দুনিয়াটা দেখতেছি, যা কিছু মনে চায় দেখি, এই পাওয়ার ব্যবহার করতেছি। একজন মানুষের বয়স যদি 80 বছর, 100 বছরও হয়, কখনো কখনো দেখা যায় একজন মানুষ 120 বছর, 30 বছর, 150 বছর হায়াত পায়। এই চোখের এই পাওয়ার, যেটা আল্লাহ তাআলা জন্মের সময় আমাকে দিয়েছিলেন, সেই পাওয়ার দিয়েই কিন্তু আমি চলতেছি। কোনো বিল পরিশোধ করা হয় না। একজন মানুষকে যদি আইসিইউতে রাখা হয়, প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার জন্য অনেক টাকা বিল ওঠে। আল্লাহ তাআলার অক্সিজেনের নিয়ামত আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা যে আমাদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন, ফ্রি অক্সিজেন, কোনো বিলের ব্যবস্থা নাই। এই একটা নিয়ামত যদি আমরা, একটা নিয়ামতের কথা যদি আমরা চিন্তা করি, এই নিয়ামতের কৃতজ্ঞতা সারা জীবন যদি সিজদায় পড়ে থাকে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করার জন্য তবু আদায় হবে না, ঠিক কিনা বলেন? আমার পরিচিত একটা লোক আছে, প্রতিবন্ধী, এক পা নাই, লাঠি নিয়ে চলে। এই লোকের যখন বয়স 35 হয়, 40 হয়ে যায়, 45 হয়ে যায়, ধীরে ধীরে তার চোখের পাওয়ার অনেক কমে গেছে। এক সময় ডাক্তার দেখায়, ডাক্তার যে মেশিন দেয় চোখ দিয়ে দেখার জন্য, অনেক পাওয়ারি মেশিন, অনেক টাকা দাম। এত টাকা দিয়ে মেশিন কিনে দেখার মতো টাকা তার কাছে ছিল না।
যেভাবেই হোক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, অন্য মানুষের মধ্যে তার জন্য সহানুভূতি ভালোবাসা তৈরি করে দিয়েছেন। অন্য মানুষের সহযোগিতায় সে একটা মেশিন কিনেছে। মেশিন কেনার পরেও কিন্তু সে ওই যে এক সময় ভালো ছিল সেই রকম ভালো আর চোখে দেখে না, সামান্য দেখে, কোন রকম ঝাপসা ঝাপসা দেখে। এই হচ্ছে ভাই একটা নিয়ামতের অবস্থা। আমি একজনকে বাসের মধ্যে দেখলাম, বয়স হয়তো 50-এর নিচে হবে, এরকম একজনকে দেখলাম বাসের মধ্যে, সে ডাক্তারের কাছ থেকে আসছে, বাড়িতে যাইতেছে। সে বলতেছে, ভাই আমার 2টা চোখ নষ্ট হয়ে গেছে। প্রথমে একটা চোখ নষ্ট হয়েছিল, ডাক্তার বলল এটা যদি অপারেশন করা না হয় তাহলে সাথেরটাও নষ্ট হয়ে যাবে। এবার সে ওই নষ্ট হওয়া চোখটা অপারেশন করছে, কিন্তু ভালো আর হয় নাই, বরং ওইটার অ্যাকশনে পাশেরটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পাশেরটা দিয়ে সে দেখে না। দেখেন সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যে আমরা ভালো আছি, সকাল দেখতেছি, দুপুর দেখতেছি, রাত দেখতেছি, সুন্দর দেখতেছি, কালো দেখতেছি, ভালো দেখতেছি, অন্ধকার দেখতেছি, যা কিছু দেখতেছি, বলেন তো এই দেখার নিয়ামত, দেখার যে এই প্রশান্তি, দেখার যে এই নিয়ামত আমি ভোগ করছি, এই নিয়ামত দেওয়ার মালিককে আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য আমি ভোগ করতে পারতেছি। আল্লাহ তাআলা যদি না দিতেন আমি আপনি কিন্তু এই দেখার নিয়ামত ভোগ করতে পারতাম না। অনেক মানুষ আছে অনেক সুন্দর, আমি দেখেছি, অনেক বাচ্চাদেরকে দেখেছি, বয়স্ক মানুষ দেখেছি, মধ্যবয়সী লোক দেখেছি, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর, কিন্তু বাজার তার চোখের সমস্যা। চোখও সুন্দর, চোখ দিয়েও দেখে, কিন্তু কথা বলতে পারে না। এই যে কত নিয়ামত আপনি আমি ভোগ করছি, পা দিয়ে আমরা বছরের পর হাঁটতেছি, হাত দিয়ে আমরা কাজ করতেছি, আল্লাহ তাআলার নিয়ামত। অনেক সময় অনেক মানুষ অভাবে পড়ে, পেরেশানিতে পড়ে আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগের সুরে কথা বলে যে আল্লাহ তো আমার ভালো অবস্থা ফিরে দিল না। এরকম বলাটা কিন্তু ভাইজান ঠিক না। হাত পা চোখ কান সারা শরীর সুস্থ থাকা, এটাও যে মালিকের অনেক বড় দান, এটা আমরা বুঝি না। আমরা মনে করি টাকা পয়সা থাকলেই বুঝি আমাদের এটা আল্লাহর নিয়ামত, আর না থাকলে আমরা আমাদের জন্য কোনো নিয়ামত নাই আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? বিষয়টা কিন্তু ভাইজান এরকম না। মনে রাখবেন, টাকা পয়সা কিন্তু এগুলো বিপদ। টাকা বেশি হলে মানুষ কিন্তু আল্লাহ তাআলা নাফরমানি বেশি করে, ঠিক কিনা বলেন? আমি গতকালকেও একটা লোককে দেখলাম, যে একটা লোক নামাজ পড়তে আসছে, বয়স 50-এর উপরে হবে বা 60-এর উপরে হবে। এই লোককে দেখলাম সুন্দরভাবে নামাজ পড়লো, পাঞ্জাবি পড়লো, নামাজে আসলো। নামাজের পরে আসরের পরে গিয়া দেখি ক্যারাম বোর্ডের দোকানে ক্যারাম বোর্ড খেলতেছে। এখন চিন্তা করেন, 60-এর উপরে প্রায় বয়স, 50-এর উপরেও যদি ধরা হয়, আর বাঁচবে এই লোকটা কতদিন? দাড়ি চুল পেকে সব শেষ, বুড়া মানুষ, মুরব্বী মানুষ ক্যারাম বোর্ডের দোকানে ক্যারাম বোর্ড খেলে। এটা আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হয় কিনা বলেন? কেমনে এটা করে? মানুষ যখন বয়স হয়ে যায় তখন তো সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে বেশি করে ডুবে থাকবে, ঠিক কিনা বলেন? মানুষ যখন বয়স হয়ে যায় তার মধ্যে চিন্তা আসবে, আয় আল্লাহ, আমার তো হায়াত শেষ, আমি তো আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। কারণ আমার দাড়িগুলা ইঙ্গিত দেয় আমার হায়াত শেষ, আমার বডির মেয়াদ কমে গেছে। এরপরও মানুষের মধ্যে ভাবান্তর সৃষ্টি হয় না। কত বড় দুঃখজনক কথা বলুন,
যে কথা বলছিলাম, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বলেছেন ইবাদত বندگی করে যাওয়ার জন্য। ইবাদত বندگی করবে বান্দা সফল, ইবাদত বندگی করবে না বান্দা বিফল। আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলবে, আল্লাহ তাআলা খুশি সন্তুষ্ট। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলার দয়ায় যদি আল্লাহ তাআলা চান তাহলে সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলার দয়া না হয় তাহলে কিন্তু বাজান সেখানে নাজাত পাওয়ার ব্যবস্থা থাকবে না, ঠিক কিনা বলুন? হাদিসে একটা ঘটনা আসছে, সহিহ হাদিসে একটা ঘটনা আসছে। এক ব্যক্তি 500 বছর ইবাদত বندگی করেছে। এক বুজুর্গ মানুষ এক পাহাড়ের গুহায় বসে বসে ইবাদত বندگی করতো, আর কোনো কাজ করতো না। সারাক্ষণ জিকির আজকারের মধ্যে পড়ে থাকতেন, সুবহানাল্লাহ, আয় আল্লাহ আপনি পবিত্র, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে জিকির আজকারের মধ্যে সব সময় লেগে থাকতেন, কোরআন তেলাওয়াতের মধ্যে লেগে থাকতেন, নামাজের মধ্যে ডুবে থাকতেন। 500 বছর ইবাদত করেছেন। কয় শত বছর বলুন? 500 বছর। এবার ওই লোক যখন মারা যায়, আল্লাহ তাআলা তাকে বললেন, যাও বান্দা, আমার দয়ায় আমার ভালোবাসায় তুমি জান্নাতে যাও। এবার ওই লোক মনে মনে চিন্তা করতেছে, আমি তো 500 বছর ইবাদত করলাম, আল্লাহ কেন বললো আল্লাহর দয়ায় যেতে হবে? আমার ইবাদত এগুলো কি কম নাকি? অনেক বড় ইবাদত, 500, 100 না, 200 না, 300 না, 400 না, 500। এত বছরের ইবাদত বুঝি কোনো কাজে লাগলো না। এই আবাদত গেলে কই আল্লাহর দয়া যদি আমাকে জান্নাতে যাইতে হয়? অনেক সময় মানুষ বোঝে না, মনে মনে এই চিন্তা করতেছিল ওই লোকটা। আল্লাহ তাআলা সাথে সাথে জেনে ফেলেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তো অন্তরের খবর জানেন। ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহ তাআলা কিন্তু প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয়গুলো ভালো করে জানেন। আল্লাহ তাআলা তার মনের খবর জেনে ফেলেছেন। আল্লাহ তাআলা এবার চাইলেন তাকে একটু পরীক্ষা করবেন। তার 500 বছর যে তিনি ইবাদত করেছে, 500 বছর একটা গুহার মধ্যে ছিল, অন্য কাজ করে নাই। সকাল বিকাল আল্লাহ তাআলা তাকে 2টা ফল পাঠাইতো। তিনি 2টা ফল খাইতেন, সকালে 2 ফল, বিকালে 2 ফল। এক ফলের মধ্যে থাকতো খাবার, আরেক ফলের মধ্যে থাকতো পানি। এইভাবে তিনি 500 বছর ইবাদত করেছেন। তার মধ্যে একটা গৌরব ছিল যে আমি তো বড় কিছু একটা করে ফেলেছি, নাউজুবিল্লাহ। এবার যদি আমরা চিন্তা করি 500 বছর ইবাদত করছো, সুযোগ দিয়েছিলেন কে? আল্লাহ। আল্লাহ যদি সুযোগ না দিতেন তাহলে কিন্তু কোনো মানুষের পক্ষে ইবাদত করা সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই লোকটাকে একটু জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা যখন ওই লোককে জাহান্নামের কাছাকাছি নিয়ে গেল, জাহান্নামের ভিতরে ফেলে নাই, জাহান্নামের একদম নিকটেও নেয় নাই, দূরেই মোটামুটি। জাহান্নামের আগুনের তাপে, গরমে ওই লোকের এরকম পিপাসা লেগে গেছে, জিহ্বা ওষ্ঠাগত হয়ে গেছে, পানির পিপাসায় সে ছটফট করতেছে, কাতরাচ্ছে, পানি পান করতে হবে। আমরা সবাই ভালোভাবে জানি পানির পিপাসা লাগলে পানি পান করতে না পারলে তখন কত খারাপ লাগে, ঠিক কিনা বলেন? ওই লোকের মধ্যে ঠিক এরকম একটা কষ্ট, চরম পর্যায়ের কষ্ট সৃষ্টি হয়ে গেছে যে পানি আমি কোথায় পাইতে পারি। ঠিক সেই সময় তিনি দেখেন একজন দূরের থেকে বলতেছে, এই পানি লাগবে নি, পানি আছে, পানি। ওই লোক বলতেছে, ভাই, ও ভাই,
আমাকে একটু কষ্ট করে এক গ্লাস পানি খাওয়ান। ফেরেশতা এবার বলল, এক গ্লাস পানি তো ভাই এমনি এমনি দেওয়া যাবে না। এক গ্লাস পানির দাম ভাইজান অনেক বেশি। এক গ্লাস পানির যে কত দাম, এই দাম দিয়ে ভাই আপনি খেতে পারবেন না। এবার সেই লোক বলল, ভাই বলেন এক গ্লাস পানির দাম কত? ফেরেশতা বলল, এক গ্লাস পানির দাম কমসে কম 500 বছরের ইবাদত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। ওই লোক বলল, ঠিক আছে ভাই, তবু আমাকে এক গ্লাস পানি পান করান। এবার বুঝলেন তো এক গ্লাস পানির কত দাম। কত হাজার হাজার গ্লাস পানি আমরা পান করে ফেলতেছি, একবারও চিন্তা করি না যে এক গ্লাস পানির কত দাম। অথচ মুসলমান মসজিদে আসলে কথাবার্তা কত রকম অহংকার পাওয়া যায়। আমি 5 বার হজ করেছি, আমি প্রত্যেক রমজানে উমরায় যাই, এই মসজিদে আমি 10 লাখ দান করেছি, ওই মসজিদে 3 লাখ দিয়েছি, ওই মসজিদে 4 লাখ দিয়েছি, অমুকরে অমুক দিয়েছি, তমুকরে তমুক দিয়েছি, দান করে নাম ফুটাই। এক গ্লাস আখিরাতের এক গ্লাস পানির দামও কিন্তু আমাদের অর্জন হয় না, বুঝতে হবে, ঠিক কিনা বলেন? এবার ফেরেশতা বলতেছে 500 বছরের ইবাদত দিয়া, এখানে তো কোনো টাকা পয়সা নাই, 500 বছরের ইবাদত দিয়া তারপরে পানি পান করতে হবে এক গ্লাস। মানুষ যখন পিপাসার মধ্যে পড়ে, মানুষ যখন প্রচন্ড ক্ষুধার মধ্যে পড়ে, প্রচন্ড পিপাসার মধ্যে পড়ে, তখন কিন্তু তার কাছে টাকা পয়সা যাই থাকুক সব দেয়া হইল, কঠিন পিপাসা থেকে বাঁচার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এবার ওই লোক বলল, ভাই নাও তুমি আমার থেকে 500 বছরের ইবাদত, তবু তুমি আমাকে এক গ্লাস পানি পান করাও। আল্লাহু আকবার। এবার ভাইজান চিন্তা করেন, আমাদের মধ্যে কিন্তু অনেক লোক আছে এরকম অহংকারী লোক, বহু ইবাদত করে ফেলাইছি। আমি তো এক লোকের সাক্ষাৎ পাইছি, এক হাজী সাহেব, তার ভাই বসেছে রমজান মাসে ইতিকাফে। সে তার ভাইকে বলে, কিসের ইতিকাফে বসছস? ইতিকাফে বসার দরকার আছে নাকি? আমাদের কি ইবাদত বন্দেগী কম হয়েছে নাকি? এক হাজী সাহেব বলে এরকম তার ভাইকে, যে ইবাদত কি আমাদের কম হয়েছে নাকি? আবার তোর কি জন্য ইতিকাফে বসতে হবে? এরকম লোক আছে না নাই? আমি নিজের চোখে সেই লোককে দেখছি, নিজের চোখে দেখছি। এই হলো আমাদের অবস্থা। এবার ওই ফেরেশতাকে 500 বছরের ইবাদত দিয়া দিছে। যে 500 বছর ইবাদতের একটা গৌরব তার মধ্যে কাজ করতো, যে আল্লাহর দয়া কেন আমি জান্নাতে যাব, আমার তো 500 বছরের ইবাদত আছে। আল্লাহ দেখাইলেন, এই যে ইবাদত বন্দেগী যা করছো বান্দা, এগুলো আমি তোমাকে তৌফিক দিয়েছি, এজন্য তুমি করতে পেরেছো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া কেউ যে ইবাদত বন্দেগী করতে পারে না, এটা প্রমাণ। এবার ফেরেশতাকে 500 বছরের ইবাদত দিল, এক গ্লাস পানি পান করলো, শেষ। খালি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, খালি সব শেষ। এক গ্লাস পানি, 500 বছরের ইবাদত খালি। এবার ওই বান্দাকে আল্লাহ তাআলা ডাকলেন, ফেরেশতা নিয়ে আসলেন আল্লাহর কাছে। এসে যখন হাজির হইলেন, আল্লাহ বললেন, কি খবর? 500 বছরের ইবাদত কই? বলে, আল্লাহ এক গ্লাস পানি খেয়েছি, এক গ্লাস পানিতে 500 বছর ইবাদত শেষ। এবার ওই বান্দা বুঝতে পারছে যে আসলে এটা আমার ভুল হয়েছে। এরকম গৌরব করা তার জন্য ঠিক হয় না। এটা বুঝছে 500 বছরের ইবাদত হারায়া মারায়া। এজন্য ভাই খুব সাবধান। আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন দান করেছেন,
এই জীবনটাকে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক খাটাইতে হবে, কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? কোন রকম করে নয়, বরং পরিপূর্ণভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মানুষ যে নামাজ পড়ে, কখনো কখনো মানুষের নামাজের 3 ভাগের 1 ভাগ আল্লাহ কবুল করে, কখনো কখনো 3 ভাগের 2 ভাগ। আবার কিছু মানুষ আছে যারা পুরাপুরি নামাজের হক আদায় করে, তাদেরটা 3 ভাগের 3 ভাগ কবুল করে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, এই যে এখন ফিতনা ফাসাদের যুগ, আমরা যেই পরিমাণ ইবাদত করি, আমাদের গুনাহ সেই পরিমাণ না, তার চাইতে আরো বেশি? বলেন, আরো বেশি হয়ে যায়। আমাদের মধ্যে গুনার শেষ নাই। অনেক হাজী সাহেব তার মেয়ের বিয়েতে গানের আয়োজন ছাড়া বিয়ে হয় না। ওই মিয়া হাজী সাহেব হজ করে আসলেন, অনেক গুনাহ কামাই করলেন, গানের অনুষ্ঠান দিলেন মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে, লক্ষ লক্ষ কোটি কোটি কবিরা গুনাহ আপনার আমলনামায় জমা হয়েছে। আপনার কাছে টাকা, আপনি চাইলে এগুলো বন্ধ করে দিতে পারেন, কিন্তু আপনি করেন না হাজী সাহেব। অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজি, রমজানের রোজাও রাখে, ঘুষও খায়, সুদও খায়, আছে না নাই? সমাজের মধ্যে জেনা ব্যভিচারের সাথেও তারা যুক্ত। এরকম অনেক জায়গায় দেখা যায় মানুষের অন্যের পাশের সম্পদ, দুর্বল লোকের সম্পদ দখল করে নেয়। এরকম নামাজি মানুষও আছে না নাই? ইবাদত বন্দেগী শুধু নামাজ না, মানুষের হকগুলো ঠিক মতো আদায় করে দেয়, এটা ইবাদত বন্দেগী। অনেক সময় অনেক মানুষ, পাড়া প্রতিবেশী খুব কষ্টে থাকে, কিন্তু দেখা যায় সমাজের মধ্যে কিছু মানুষ ভালো, যারা অর্থশালী, এরা তাদের খোঁজ খবর নেয় না। তাদের খোঁজ খবর নেওয়া এটা ইবাদত। তাদের খোঁজ খবর নেওয়ার মাধ্যমেও হতে পারে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। ইবাদত বন্দেগী নিয়ে বেশি বাড়াবাড়ি, আমি অনেক করে ফেলছি, নামাজ তো আমি ঠিক মতো পড়ি, এই চিন্তায় আপনি অন্য ইবাদত ছেড়ে দিয়েন না ভাইজান। এই চিন্তায় আপনি ধোকার মধ্যে পড়িয়েন না। শয়তান, ইবলিসের ধোকা এগুলো। শয়তান এই কল্পনা সৃষ্টি করে দেয়, যেটা আজকে আমার আলোচনার বিষয়। সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদত করতে বলেছেন, সবগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় বলে দিয়েছেন, তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের থেকে রিজিক চাই না, তোমরা আমার ইবাদত করো। তোমরা যদি না করো তাহলে আমার কোনো সমস্যা নাই, সমস্যা যা হবে তা হলো তোমাদের, ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদত করলে আমাদের লাভ, আল্লাহর ইবাদত ছেড়ে দিলে আমাদের ক্ষতি, দুনিয়াতেও ক্ষতি, আখিরাতেও ক্ষতি। এক হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষ যদি আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহ তাআলার অনুগত হয়ে যায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়, তবুও আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে কোনো সমস্যা হবে না, বেড়ে যাবে না, কমবে না, দিলে সমস্যা হবে না। আবার দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষ যদি আল্লাহ তাআলার বিরোধী হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে কোনো কমতি, ত্রুটি, বিচ্যুতি, কোনো ক্ষতি কিছু হবে না। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের একটা জীবন দান করেছেন, আমাদেরকে ঈমান দান করেছেন, রাসূলকে চিনার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের কোরআন দিয়েছেন, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা আমাদের জন্য বিশাল বড় সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? আজকে আমরা দুনিয়াতে আছি, কালকে নাও থাকতে পারি। এজন্য সব সময় মনে রাখতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা যা কিছু করি এগুলো তেমন কিছু না। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা আমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন, কাবা ঘরে পৌঁছা পর্যন্ত যাদের সামর্থ্য আছে, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তাদের জন্য হজ ফরজ।
এখন কেউ যদি চিন্তা করে লাখ লাখ টাকা খরচ করব কেন, আল্লাহর হুকুম পালন করার জন্য যাব না, এটাতে অনেক মানুষ এরকম আছে না নাই? আছে। বলে হজে গিয়া লাখ লাখ টাকা খরচ করার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা বলেন কেউ যদি এরকম করে, অমান কাফারা, কেউ যদি অবাধ্য হয় আল্লাহ তাআলার এই বিধানের, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়াবাসী থেকে আল্লাহ অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কোনো ঠেকা নাই। সারা দুনিয়ার মানুষ যদি হজ পালন না করে তাহলেও আল্লাহর কোনো সমস্যা নাই। সমস্যা যেটা হবে মানুষের হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা হজ এবং উমরা ধারাবাহিকভাবে করতে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আর যদি কোনো মানুষ আল্লাহ তাআলার ফরজ বিধান পালন না করে, হজ ফরজ হয়েছে হজে না যায়, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা সারা দুনিয়া থেকে অমুখাপেক্ষী, কোনো সমস্যা নাই। কোনো মানুষের কাছে আল্লাহ তাআলা ঠেকা নয়, ঠিক কিনা বলুন? এই জন্য ভাই, আমাদেরকে আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা যতগুলো ইবাদত করার হুকুম করেছেন, সবগুলো আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, ইখলাসের সাথে করতে হবে, পরিপূর্ণভাবে করতে হবে। কোনো রকম যেন ত্রুটি বিচ্যুতি না হয়, কোনো রকম যেন কমতি না হয়, এই চেষ্টা আমাদের থাকতে হবে, এই চেষ্টা আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমগুলোকে সঠিকভাবে পালন করার জন্য কবুল করো, তৌফিক দেখ। আমিন।